আর কতকাল তোমার সামনে এসে আমার গাড়ি থেমে যাবে? আমি কি আপনাকে বলছি প্রত্যেকদিন গাড়ি নিয়ে এসে ব্রেক করেন আমার সামনে? কেন তোমার সামনে এলে আমার গাড়ি ব্রেক হয়ে যায়? কেন তোমার সামনে এলে আমার মাথা নিচু হয়ে যায়? কেন তোমার পথপানে আমি অপেক্ষা করি? সেটা কি তুমি বোঝো না? আই লাভ ইউ। ভালো কথা, আপনি আমাকে ভালোবাসেন। তা আপনার কি এমন যোগ্যতা আছে যে আমি আপনারে ভালোবাসবো? আমার বাবার টাকা পয়সা সহায় সম্পত্তি কোনো কিছুর অভাব নাই। আমি এক এক দিন এক একটা গাড়ি চালাই, 2 দিন পর পর মোবাইল চেঞ্জ করি। আপনি অনেক বড় লোকের ছেলে, কিন্তু আমি বড় লোক পছন্দ করি না। সব মেয়েরা বড়লোক ছেলেদের সাথে প্রেম করতে পাগল, বড়লোক ছেলেদেরকে বিয়ে করার জন্য পাগল। তো তুমি কি চাঁদের দেশ থেকে ছেলে এনে তার সাথে প্রেম করবা, তার বিয়ে করবা? গরিব ঘরের ভালো কোনো ছেলের বিয়ে করব। বড় লোক আমি দেখতে পারি না, বড় লোক আমার 2 চোখের বিষ। আমি প্রেম টেম তো করবোই না, যদি বিয়ে করি গরিব ঘরের কোনো ছেলের বিয়ে করব। বড় লোকের মধ্যে আমি নাই। আপনার সাথে আমার প্রেম তো দূরের কথা, বন্ধুত্ব হবে না। আপনি প্লিজ আমার পিছে পিছে এভাবে ঘুরেন না। গরিব হইলে একটা কথা ছিল। আল্লাহ, তুমি আমার গরিব বানাইলা না কেন? না, আর বড় লোক থাকা যাবে না, আমাকে গরিব হইতে হবে। দুনিয়াতে এত মানুষ ভ্যান চালায়, রিকশা চালায়, তুমি কেন ব্যবসা করো? তুমি এত বছর বড় লোক ছিলে, আরাম আয়েশের জীবন পার করেছো, এখন আর এসবের দরকার নাই। তোমার টাকা পয়সা, গাড়ি বাড়ি, সয় সম্পত্তি যা আছে সব এতিমখানায় দান করে দাও। ও পাগল হয়ে গেছে, ডাক্তার ডাক, অ্যাম্বুলেন্স ডাক। ওর যা অবস্থা দেখতেছি, ওরা ডাক্তার দেখায় কোনো লাভ নেই, ওরা সরাসরি মেন্টাল হসপিটাল পাঠাতে হবে। আমরা বড় লোক বলে একজন মানুষ আমাকে কোনোভাবে পছন্দ করছে না। ও এই কথা। আমি সারা জীবন কষ্ট করে ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা গাড়ি বাড়ি করেছি, এই বয়সে সেগুলো আমি উপভোগ করব। আর জীবনে কোনোদিন এইসব ফালতু কথা আমার সাথে বলবি না। ভাইয়া, তোমার তো বয়স কম, শরীরে শক্তিও বেশি, চলো না কালকে থেকে 2 ভাই মিলে গরিব হয়ে যাই। তোর কথা মতো যদি আমি গরিব হয়ে যাই, রিক্সাওয়ালা হই, ভ্যানওয়ালা হই, তাহলে কোন ভদ্রলোক তার মেয়েকে আমার হাতে তুলে দেবে? হ্যাঁ, আমি জানতাম একমাত্র আমার কষ্টটা শুধু তুমিই বুঝবা। চলো না কালকে থেকে মা ছেলে দুজনে গরিব হয়ে যাই, বস্তিতে গিয়ে থাকবো আর ছোটখাটো কাজ করবো। তোমার ভালোবাসা তুমি কষ্ট করো, আমি কেন করতে যাবো? মামা একদম আইডিয়া। আস্তাগফিরুল্লাহ স্যার, আমি আপনার সামান্য ড্রাইভার, আপনি আমার মালিক, আমি আপনাকে আয়াত দেবো পারবো না স্যার। আপনি ওনাকে চিনেন? উনি তো বড় লোকের ছেলে। কিসের বড় লোকের ছেলে? ও তো একটা ড্রাইভার। উনি ড্রাইভার? আমার গ্যারেজে একজন গাড়ি ছাড়তে দেয়, আর সে ওই গাড়িগুলো নিয়ে বাইরে নিয়ে ফুটানি দেখায়। গরিবের ঘরে জন্ম নিয়ে ও বড় লোক সাথে, ও একটা মেয়ের পড়ানোর জন্য এসব করে। সত্যি সত্যি ড্রাইভার, গরিব? হ্যাঁ রিয়া, তাইলে আমার সাথে আপনি মিথ্যা কথা বলছেন কেন? আপনি বলছেন কেন আপনি বড় লোকের ছেলে? তোমাকে পড়ানোর জন্য। যার টাকা পয়সা, গাড়ি বাড়ি, আইফোন, বাইক এইসব আছে, তাদেরকে শুধু পছন্দ করে। আপনি আমাকে পটানোর জন্য মিথ্যা কথা বলছেন, বড় লোক সাথে অভিনয় করছেন। আমার যে কি রাগ লাগতেছে, মনে হচ্ছে আমি আপনাকে মার তো আমি তো গরিব, তোমারও পছন্দ গরিব, এখন তো আমাকে ভালোবাসতে তোমার কোনো বাধা নাই, তাই না? বাধা আছে। আমি কোনো ভালোবাসাবাসির মধ্যে নাই। আপনার আব্বা আম্মা কেউ আছে? অবশ্যই আছে, আমি তো রাসমান থেকে টপ করে পড়ি নেই। আপনার আব্বা কি করে? ঝালমুড়ি বাস। বিয়ে শাদীর ব্যাপার, আপনার আব্বার সাথে কথাবার্তা বলতে হইব না? ওনার সাথে কথা বলার পরে আমি সিদ্ধান্ত নিব আমি আপনার বিয়ে। আমি যে মেয়েটাকে ভালোবাসি, পছন্দ করি, সে আমাকে জিজ্ঞেস করেছে তোমার বাবা কি করে। আমি বলে ফেলছি আমার বাবা ঝালমুড়ি বিক্রি করে। এখন সে কালকে তোমার ঝালমুড়ির দোকানে আসতে চায়, তোমার সাথে কথা বলতে চায়। 10 মিনিটের জন্য সে ঝালমুড়ি বিক্রি করবে, আমার ভালোবাসার মানুষটা এসে তার হাতে ঝালমুড়ি খাবে। এখন বাবা কোনোভাবে রাজি হচ্ছে না ঝালমুড়িওয়ালা হতে। ওর আবদারটা রাখো না প্লিজ। আমাকে ঝালমুড়িওয়ালা হয়ে ঝালমুড়ি বিক্রি করতে বলছে, এইটা তোমার কাছে ছোট্ট আবদার মনে হচ্ছে? কে মাত্র 10 মিনিট চেয়েছে ঝালমুড়ি বিক্রেতা হিসাবে। বাবারা ছেলের জন্য অনেক কিছু করতে পারে। একটা কথা মনে রেখো, তোমার জন্য যদি আমি আমার ভালোবাসার মানুষকে না পাই, তাহলে আমি জ্ঞান হারাবো, মরে যাবো, বাঁচাতে পারবে না কেউ। এই লে খিদা লাগবো না, আসেন আসেন, পেট ঠান্ডা করে এই তেল পেটে ভাসা কে লেম্বু ঝাল ঝাল মুড়ি। এই যে আমার আব্বা মোহাম্মদ আব্দুল কুদ্দুস মিয়া, এই শহরের বিখ্যাত ঝালমুড়ি বিক্রেতা। কি বাবা ঝাল মুড়ি খাইবেন? আসলে বয়স হয়েছে তো, ঠিক মতো চোখে মুখে দেয় না, চোখে আফসা দেখে, ভাবছে যে আমি কাস্টমারদের মামা কয় তো, এই জন্য আমার মামা কইছে। হইছে কি মা, কাস্টমারদেরকে মামা বলতে বলতে আমার পোলারেও মামা বলে ফেলছি। তার মানে চাচা উনি সত্যি আপনার ছেলে? সত্যি আমার ছেলে। চাচা, আপনার 2টা এত বড় বড় ছেলে থাকতে আপনি এই বয়সে কেন ঝালমুড়ি বিক্রি করেন? পেট মা পেট, পেট না চললে তো জীবন চলে না। এই ঝালমুড়ি বেচা পেটের খাবার জোগাড় করি। তোমরা ওদিকে গিয়ে গল্প করো, আমার কাস্টমার আসতেছে না, আমার ব্যবসা তো নষ্ট হয়ে যেতেছে। চলো। চাচার হাতের ঝালমুড়ি খায় যেমন না। চাচা, এটা শহরের বিখ্যাত ঝালমুড়ি, খাও নি যাইতেছে না। খাওয়া যাচ্ছে না, তোর 1 টাকা দেবো না। এলাও বুড়ি, এই আসো। হ্যাঁ, কি টাকা বানাইতে পারো না ঠিক মতো? আপনি না কইলেন চাচা এত বছর ধরে ঝালমুড়ি বেচে, কই আর ঝালমুড়ি খাওয়া তো মনেই হয় নাই। আসলে পুরুষ মানুষের মন ঝগড়াঝাটি হলে কি আর ঠিক থাকে? বুঝছি কি, কালকে রাত্রে আমার আব্বা আর আম্মা তুমুল ঝগড়া করছে। বিয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে তো আপনার আম্মার সাথে কথা বলা দরকার। আম্মা কি করে? আব্বার সাথে ঝগড়া করে? মানে কাজ হিসেবে কি করে? ওই কাজ করে। কাজটা কি? মানুষের বাসায় কাজ করে। কাজের মানুষের অনেক কষ্ট, সেটা আমি খুব ভালো মতোই বুঝি। আচ্ছা, আপনার আম্মার সাথে একটু দেখা করাই দিবেন? সে যদি আমার পছন্দ করে তারপরে আমি বিয়ার সিদ্ধান্ত নিব। বিয়ার সিদ্ধান্ত তো আপনার আম্মার সাথে কথা না বললে আমি ফাইনাল করতে পারতেছি। তোমাদের বংশে মনে হয় অনেকে কাজের মেয়ে ছিল, তাই না? What are you talking about? হ্যাঁ, কি সব বাজে বাজে কথা বলছিস? কেন আমাদের বংশে কাজের বউ থাকবে? আচ্ছা,
হঠাৎ করে তুই কাজের মেয়ের কথা কেন জিজ্ঞেস করছিস বলতো? কারণ মা, আমি কালকে তোমাকে কাজের বুয়া বানাবো। আমাকে কাজের বউ বানাবি মানে? মা, আমি যাকে ভালোবাসি, যার জন্য বাবাকে ঝালমুড়ি বিক্রি করতে হয়েছে, সে তোমাকে দেখতে চাইছে। আমি বড় হয়েছি, আমি একজনকে পছন্দ করছি, তাকে ভালোবাসছি, তার জন্য এখন তোমাকে কাজের বুয়া হওয়া লাগবেই। তোমার ছেলে ছোট্ট একটা আবদার করেছে, সেটা তুমি রাখতে পারবে না? আমি যে কাজের বউর অভিনয় করব, ওই যে কাপড় চোপড় গুলো তো আমার নেই, কোথায় পাবো বলো? আরে মা, সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, সবকিছু আমি ম্যানেজ করব। এই বাড়িতে আমার মা কাছে কি দেখছো, কত বড় লোকের বাড়ি, তারা কত বড় বড় লোক। আরে এই যে উনি হচ্ছেন আমার মা, এই বড়। চাচি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাশুড়ি দেখা কিন্তু বোঝা যায় না হাত পাড়ি কি পরিষ্কার, চেহারাটা কি ফুটফুটা। কারণ আমি রেগুলার পার্লারে যাই। ওই পার্লারে গিয়ে হাত বাত মুখ টুক সবই করে সুন্দর করে আসে আর কি। একটা টাকাও সংসারে দেয় না, সব টাকা পয়সা পার্লারে গিয়ে উড়ায়। এই নিয়ে তো আব্বার লোকে ঝগড়া। তো চাচি এত শুদ্ধ করে কথা কোন কেমনে? ওই যে আমি যে বাড়িতে কাজ করি, এই বাসার মানুষ তো সবাই শুদ্ধভাবে কথা বলে। তোমার আর কষ্ট করতে হবে না মা, আমি ওরে বিয়ে করার পর তোমার আর মানুষের বাসায় গিয়ে হাড়ি পাতিল ধুতে হবে না। আমি তালে তালে বলে ফেলছি আমার বড় ভাই রিক্সা চালায়, এখন ভাইয়া ও তোমার সাথে দেখা করতে চায়। আমার বড় ভাই রিক্সাওয়ালা মুখলেস। এই খবরদার, তুই আমার রিক্সাওয়ালা বলবি না। কেন ভাইজান? রিক্সাওয়ালা বলে কি আমগো কোনো মান সম্মান নাই? কোনো পেশাই ছোট না, সবাই সম্মান দিয়ে কথা বলা উচিত। তো ভাইজান, রিক্সা চালানো তো অনেক কষ্টের কাজ, একটা ছোটখাটো ব্যবসা করতে পারেন না? আরে তুমি এটা কি বলতেছো? আমি ছোটখাটো ব্যবসা করতে যাবো কেন? আমার তো অনেক বড় ব্যবসা। ভাঙ্গারি মালের ব্যবসা। আমার ভাই রিক্সা চালানোর পাশাপাশি রাস্তাঘাটে টুকায় টুকায় ভাঙ্গারি মাল টাল নেয়। ছেলে পক্ষ হলে যা হয় আর কি, মেয়ে পক্ষের সামনে একটু বাড়াই বাড়াই করে ছোট ব্যবসাটি বড় করে কইছে। আমাকে ভাই খুব ফ্রি মাইন্ডেড। চালো চালো। তোর ভালোবাসা জয় করার জন্য আমরা না হয় আবার গরিব সাজু। হ্যাঁ ঠিক আছে। এইখানে গরমকালেও গরম লাগে, শীতকালেও গরম লাগে, আর সবথেকে মজার ব্যাপার হলো তুমি দিনের বেলাও গান শুনবা, রাতে ঘুমাই গেলেও গান শুনবা। কে গান শোনায়? কেন মশাই? সেদিন তো তোমার আমি ঝালমুড়ি খাওয়াইতেই পারলাম না। আসো ঘরের ভিতরে বসো, আমি তোমাকে ঝালমুড়ি বানাই দিব। আপনাদের বাড়িটা একটু দেখার ইচ্ছা ছিল, তাই দেখতে। জানুমা, আমরা এত গরিব। জীবনে কোনোদিন বিল্ডিং বাড়িতে ঘুমাতে পারি নাই। আমার জীবনের অনেক ইচ্ছা, একদিন বিল্ডিং বাড়িতে ফ্ল্যাটে ঘুমামু। কবে যে আমার ইচ্ছা পূরণ হইব। আমরা গরিব, গরিবদের কি কারো ভালো লাগে? না না চাচি, আপনাকে সবাই আমার অনেক পছন্দ হয়েছে। আপনাদের মধ্যে কোনো মিথ্যা নাই, যা বলেন একদম সত্যি বলেন। মিথ্যাবাদী মানুষ আমার একদম পছন্দ না। তুমি যে জায়গাতেই আসো, টাকা করে যাই সমস্যা আছে, চাচা চাচি ভাইজান যে যাই করে, কোনো কিছুতে আমার কোনো সমস্যা নাই। বিয়ে করতে রাজি। আলহামদুলিল্লাহ। অভিভাবকের মধ্যে আমার বড় বোন আছে, তার সাথে আমি বাসায় গিয়ে কথা বলবো। আপনারা কালকে সপরিবারে বিয়ের ব্যাপারে আমাদের বাড়িতে কথা বলতে আসি। কই তোমার আপা কই? তাড়াতাড়ি রাখো, আব্বার আবার ঝালমুড়ি বেচতে দেরি হয়ে যেতেছে। বাইরে আবার যাইতে হবে, ওই রিক্সার চাকা লিক হয়ে গেছে, রিক্সা রাইতে হবে। আপা তাড়াতাড়ি আসো, সবাই তোমার জন্য অপেক্ষা করতেছে। চাচি নেন না। ঠিক আছে মা। আসসালামু আলাইকুম। তুই? ম্যাডাম, স্যার, ভাইজান, তুমি ওনাদের ম্যাডাম স্যার বলতেছো কেন? তুমি কি তাদের আগে থেকে চিনো? চিনবো না কেন? আমি তো ওনাদের বাসায় কাজ করি। শহরের বিখ্যাত বিজনেসম্যান বাসার সাহেব। ওনারা দুজন তার ছেলে, আর উনি হচ্ছে ম্যাডাম। তুমি ওর সাথে মিথ্যে কথা বলছো, অভিনয় করছো? আজ আর তোমাকে মিথ্যে বলবো না রিয়া, আমরা সত্যিই বড় লোক। আমি এতদিন যা করেছি সব তোমাকে পাওয়ার জন্য করেছি। আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি রিয়া। মিথ্যাবাদী, প্রতারক, ভণ্ড, আমার ফিলিংস নিয়ে তুমি খেলা করো। বের হয়ে যাও প্লিজ, বাসা থেকে বের হয়ে যাও। মানুষ তো চায় তার টাকা পয়সা হোক, সে ধনী হোক, ধন দৌলত হোক। তুমি তো ওইসব কিছুই চাও না দেখি। আমার বাবা অনেক বড় লোক ছিল, টাকা পয়সার কোনো অভাব ছিল না, একজন আরেকজনের ভালোবেসে বিয়ে করছিল। আমার মা তো তার জীবনের চাইতে আমার বাবাকে বেশি ভালোবাসত, সে শুধু ভালোবাসতো তার টাকাকে। সে আমার মাকে, আমাদেরকে ঠিকমতো সময় দিত না। একদিন বাবা হঠাৎ অন্য একজনকে বিয়ে করে আমাদের সবাইকে ছেড়ে চলে যায়। কিছুদিন পরে স্ট্রোক করে আমাদের চোখের সামনে মরে গেছে। এরপর থেকে তারা শুধু ভালোবাসে তাদের টাকাকে, তাদের কাছে টাকাই সব। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, রোহান যদি তোমাকে বিয়ে করে তুমি খুব সুখে থাকবে।